আমি নিজে ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সাথে 20টা লাশের উপরে বের করে দিয়েছি। তারা তারা এইটা সংখ্যা কেন কমাচ্ছে? কিন্তু তাদের কি স্বজনের অধিকার নেই যে তাদের সন্তানকে তারা পাবে? এখনো তারা আহত নিহতদের কোনো লিস্ট আমাদের কাছে প্রকাশ করেনি। তারা এখনো দেখেছে 41 জন 42 জন, কিন্তু এটা কোনো সময় ফায়ার সার্ভিস এইখানে পল্লবীরটা আগে এসেছিল। এই যে আমাদের পাশে ফায়ার সার্ভিস থাকার সত্ত্বেও কেন তারা টাইমলি আসতে পারেনি? তাহলে তো এতগুলো প্রাণ ঝরতো না। অসহযোগিতামূলক কেন ব্যবহার করবে তারা? তাদেরকে উচিত ছিল না যে এখানে এসে তাদের আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য করা? আমি এই ঘটনার জন্য প্রথমত বিমান বাহিনীর ওপর দায়ী দিচ্ছি, কারণ তারা কিভাবে একটা ফ্লাইট ওঠার আগে তারা কেন চেক করে দেয়নি? এটা নাকি 3 দিন আগে ওঠার কথা ছিল, এটা নাকি ঠিক করে তারপর 3 দিন পরে ওঠার জন্য পারমিশন দিচ্ছে। এটা 2013 সালে এটা প্লেনটা কেনা হয়েছে। এটা যেখানে 1990 সালে এই প্লেনটা অন্য সব দেশে ব্যান করে দেওয়া হচ্ছে, এটা মিউজিয়ামে রাখা হয়েছে, কিন্তু বাংলাদেশে কেন 2025 সালে উঠতেছে প্লেনটা? এটা আমার প্রশ্ন। বিমান বাহিনী কেন এটা চেক করলো না? এতগুলো যে জীবন গেল, তারা কি টাকার বিনিময়ে জীবনগুলো ফেরত দিতে পারবে? এটা তো কখনোই সম্ভব না। আমার নাম তাহিদ ইরফান রাফি, আমি ক্লাস 10-এ পড়ি, মাইলস্টোন কলেজে, ক্লাস 10 ডি বয়েজ। এখন কি আপনাদের কোনো প্রেশার আছে? আপনারা বাইরে দেখতেই পাচ্ছেন যে সেভাবে আমাদের ক্যাম্পাসে পুলিশ আসছে, তাহলে প্রেশার কত? এটা তো আপনাদের একটা কর্মসূচি ছিল আজ গোল চত্বরে, সেটা আপনারা করতে পেরেছেন? এটা বিভিন্ন জনে বিভিন্ন কারণে এটা হচ্ছে। আমাদের তো দাবি 6টা দেওয়া হয়েছে, কিন্তু দাবি কোনোভাবেই তারা মানতেছে না। এইখানে আমাদের বলা হয়েছে যে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা এসে আমাদের সান্ত্বনা দিয়ে বলেছিল যে তারা মানবে আন্দোলনগুলো, কিন্তু এখনো তারা আহত নিহতদের কোনো লিস্ট আমাদের কাছে প্রকাশ করেনি। তারা এখনো দেখেছে 41 জন 42 জন, কিন্তু এটা কোনো সময় সম্ভব। আপনারা যে বেশি বলছেন, সেই গার্ডিয়ানরা তো গণমাধ্যম থেকে শুরু করে অন্য কোথাও বলছে না যে তাদের তো বলার কোনো ওই নেই। তারা হাসপাতালে খুঁজতেছে, তারা তো বিভিন্ন জায়গায় খুঁজতেছে। তাদের তো আর সেই সিচুয়েশন নেই যে তারা যে আইসা বিভিন্ন জায়গায় এখানে বলবে। তারা বললেও গণমাধ্যম তো তাদেরটা প্রচার করতেছে না। কিন্তু আমরা যেদিন বড় আন্দোলন হইলো, ওই দিন তো আমরা বিভিন্ন দিছি, সেগুলো কোনো কিছু প্রচার হয়নি। যেগুলো মেইনলি সেগুলো কোনো কিছু প্রচার হয়নি। তাহলে আপনারা কিভাবে বলতেছেন যে এটা আপনারা প্রচার করতেছেন? আপনারা তো প্রচার করতেছেন না। আপনাদের মৃত্যুর সংখ্যা যেটা বেশি বলছেন, আপনাদের কাছে কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট টিচারদের কাছে আছে, তারা কি দিবে না? তারা তো আমাদের কাছে, এটা তো দেওয়া আমাদের কাছে দেখানো উচিত, কিন্তু তারা তো দিচ্ছে না। কিন্তু একটা সেকশনে 35 জন, তাহলে আপনি হিসাব করেন মানসিক বিবেক থেকে ভাবেন কতজন হইতে পারে। আপনি ভাবেন একটা সেকশনে 30 থেকে 35 জন থাকলে, তাহলে আপনি ওইখানে ভাবেন কয়টা সেকশন। তার মানে কি আপনারা বলছেন যে শিক্ষকরা অসহযোগিতা করছে? এটা তো অবশ্যই সকল শিক্ষক করছে এমন নয়। অনেক শিক্ষক যে সহযোগিতামূলক আচরণ করছে, কিন্তু অনেক শিক্ষক আবার আছে যে তারা ডাইরেক্ট বলতেছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা তো উচিত না বলা। তাদের তো আমাদের সাথে সহযোগিতামূলক আচরণ করা উচিত।